আমরা এখন দেখব টাইপ 4 এর ম্যাথগুলো। তো টাইপ 4 এর প্রথম ম্যাথটা ছিল বাম পক্ষে ছিল 2 tan ইনভার্স √a - b ডিভাইডেড বাই a + b tan θ/2 এবং ডান পক্ষে ছিল cos ইনভার্স b + a cos θ ডিভাইডেড বাই a + b cos θ। তো শুরুতে আমি বাম পক্ষটা উঠালাম। তো বাম পক্ষ থেকে যদি দেখি এখানে 2 tan ইনভার্স এই পুরোটাকে আমি x ধরতে পারি, ঠিক আছে। পুরোটাকে আমি x যদি ধরি তাহলে একটা ফর্মুলার মধ্যে পড়ে আমরা জানি 2 tan ইনভার্স x = cos ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। আচ্ছা, এখানে 2 tan ইনভার্স x এর কিন্তু তিনটা ফর্মুলা আছে। একটা হচ্ছে tan ইনভার্স দিয়ে, আরেকটা হচ্ছে সাইন ইনভার্স দিয়ে, আরেকটা হচ্ছে cos ইনভার্স দিয়ে। তো আমি তিনটার মধ্যে কেন cos ইনভার্সটা লিখলাম, কারণ আমি দেখলাম যে ডান পক্ষে আমার cos আছে, cos ইনভার্স আছে, মানে প্রমাণের সুবিধার্থে আমি হচ্ছে cos ইনভার্সটাই নিলাম। এখন আমি এই 2 tan ইনভার্স x এর পরিবর্তে আমি লিখতে পারি cos ইনভার্স 1 - x²। x মানে হচ্ছে পুরাটার স্কোয়ার, ঠিক আছে। তো পুরাটার যদি স্কোয়ার করি তাহলে এই স্কোয়ার আর এই রুটে কাটা যায়, তাহলে থাকে a - b ডিভাইডেড বাই a + b। আর যেহেতু x মানে পুরাটা, তাহলে এখানে কি হবে tan² θ/2 ডিভাইডেড বাই 1 + x², 1 + x²। আবার সেম x মানে পুরাটা স্কোয়ার আর রুটে কাটা যায়, তাহলে থাকে a - b ডিভাইডেড বাই a + b। যেহেতু পুরাটার উপর স্কোয়ার, তাই tan² হবে θ/2। এখন আমি পরবর্তীতে কি করছি, cos ইনভার্স 1 - a - b ডিভাইডেড বাই a + b, শুধু এই যে tan² কে ভাঙাইলে কি হয় sin θ/cos θ না, যেহেতু tan² তাহলে কি হবে sin² ডিভাইডেড বাই cos²। সেকেন্ড লাইনের মধ্যে আমি এই কাজটাই করছি, পুরোটা ঠিক ছিল, শুধু tan² জায়গায় হয়েছে sin² ডিভাইডেড বাই cos² θ/2। আমি জাস্ট এই জায়গার মধ্যে টেনটারে ভাঙাইলাম। এখন আমি হচ্ছে এটা লসাগু করব। পরবর্তী লাইনে cos ইনভার্স লিখলাম, এটার যদি উপরটার যদি প্রথমে লসাগু করি, এখানে লসাগুটা হয় a + b cos² θ/2 লসাগু। তো লসাগুর আমাদের নিয়মটা হচ্ছে নিচেরটার সাথে নিচেরটার ভাগ আর উপরেরটার সাথে, মানে হরের সাথে হর ভাগ এবং ভাগফল লবের সাথে হচ্ছে গুণ। তো এটার সাথে তাহলে একের গুণ হলে এটা যা ছিল a + b cos² θ/2 একের সাথে যদি গুণ করি এটাই হবে। আবার এখানে হচ্ছিল মাইনাস, এই যে মাইনাস। এবার এই হরের সাথে এই নিচের হরের ভাগ চাইলে উপরে যা ছিল তাই হবে, তাহলে এখানে হবে a - b আর উপরে ছিল sin² θ/2। জাস্ট আমরা লসাগু করছি। এবার পরবর্তীতে নিচের লাইনে যদি আমরা লসাগু করি, তাহলে এখানে লসাগু হয় a + b cos² θ/2। এবার এটার সাথে এটার কি হবে, গুণ হবে। গুণ হলে যে a + b cos² θ/2, আর পরবর্তীতে এই যে প্লাসটা এখানে প্লাস লিখেছি। এখন এটার সাথে আবার এটা কি হবে, ভাগ জালে উপরে যা ছিল a - b sin² θ/2। জাস্ট আমি এই জায়গার মধ্যে লসাগুটা করছি। এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে সমীকরণটা, এখানে সমীকরণটার সাথে মিলে যায়। বড় ভাগ যদি দেয় উল্টে দিলে এটা কি কাটাকাটি চলে যায়। তাহলে উপরে কি ছিল, উপরে ছিল আমার এটা, এই যে a + b cos² θ/2 a - b sin² θ/2, আর নিচে যা ছিল a + b cos² θ/2, তারপর ছিল প্লাস a - b sin² θ/2। মানে এটা আর এটা এই বড় ভাগটার জন্য যখন আমি উল্টিয়ে দিব তখন এটা আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি এটা। এখন আমি এই লাইন থেকে এই লাইনে কি করেছি, এখানে a এর সাথে cos² θ/2 গুণ করেছি, আর এই যে b এর সাথে cos² θ/2 গুণ করেছি। তাহলে a cos² θ/2 প্লাস b cos² θ/2, এই যে মাইনাস, তাহলে এখানে হবে a sin² θ/2 মাইনাসে মাইনাসে প্লাস b sin² θ/2। পরবর্তী লাইনে আমি সেম কাজটা করেছি, a cos² θ/2 প্লাস b cos² θ/2 প্লাস a sin² θ/2 প্লাসে মাইনাসে মাইনাস b sin² θ/2। এই পর্যায়ে আসার পর আমি একটু আমার ডান পক্ষের দিকে যাব। আমি ডান পক্ষে আমার ছিল b + a cos² θ/2। এখন আমি যদি
দেখি আমার এখানে আমাদের প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2 ছিল, এখানে ছিল প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2। তো আমি এখান থেকে বি কমন নিলাম, বি কমন নিলে এখানে থেকে কজ স্কোয়ার থিটা বাই 2 আর এখানে থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন আমি কি করলাম, এখানে প্লাস এ কমন নিলাম, প্লাস এ কমন নিলে আমাদের থাকে কজ স্কোয়ার থিটা বাই 2 আর এখানে ছিল মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। পরবর্তী লাইনে আমি আবার একটু ডান পক্ষে যাব, ডান পক্ষে আমার নিচে কি ছিল বি ছিল, তো আমি এখান থেকে বিটা কমন নিব। বিটা যদি আমি কমন নেই তাহলে আমি পাবো এটা কমন নিব, এটা যদি আমি কমন নিই তাহলে আমি পাবো কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এরপরে এই যে প্লাস বি কমন নিলে পাবো কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এই পর্যায়ে আমরা এখানে যদি অনেকে বলতে পারে যে কাটাকাটি যায়, কাটাকাটি যাবে না, কারণ এখানে আছে আমার এটা গুণ আকারে আছে যে বি, আবার এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, সো এটা কাটাকাটি যাবে না। তো আমরা যদি একটু জিনিস খেয়াল করি, এখানে কজ স্কোয়ার থিটা বাই 2 আর সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ থিটা বাই 2কে আমরা থিটা বলতে পারি। আমরা একটা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা পুরোটা সমান কি হয় 1। তাহলে একের সাথে বি গুণ করলে বি হবে প্লাস এ। আবার আমরা একটা ফর্মুলা জানি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ 2 থিটা। তাহলে এখানে কজ স্কোয়ার থিটা আর মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা পাইতে পারি এ কজ 2 থিটা, এ কস 2 থিটা। এখানে থিটা মানে হচ্ছে থিটা বাই 2, ঠিক আছে। সেম টু সেম ভাবে এ সমান আমরা জানি এটা এই যে প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে একের সাথে যদি 1 গুণ করে তাহলে 1ই হবে। আবার প্লাস বি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস 2 থিটা, তাহলে আমরা বলতে পারি বি কস 2 থিটা, থিটা মানে হচ্ছে থিটা বাই 2। তাহলে এখানে 2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি থিটা। আবার এখানেও পাচ্ছি হচ্ছে থিটা, তাহলে আমরা বলতে পারি কজ ইনভার্স বি প্লাস এ কস থিটা এ প্লাস বি কস থিটা। এটাই আমাদের ডান পক্ষে ছিল, এটাই আমাদের হচ্ছে যে ডান পক্ষে ছিল। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা দেখব 2 নাম্বার ম্যাথটা। তো 2 নাম্বার ম্যাথে বাম পক্ষে বলা হয়েছে 2 tan ইনভার্স রুট ওভার a বাই বি tan x বাই 2, আর ডান পক্ষে বলা হয়েছে সাইন ইনভার্স 2 রুট ওভার a b সাইন x ডিভাইডেড বাই b প্লাস a প্লাস b মাইনাস b cos x। তো আমি বাম পক্ষটা প্রথমে উঠালাম, তো বাম পক্ষ উঠে দেখলাম যে 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা পড়ে। আমরা জানি 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু 2 tan ইনভার্স x এর মোট 3টা ফর্মুলা আছে, একটা হচ্ছে গিয়ে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে সাইন এক্সের যেটা, আরেকটা হচ্ছে কজ এক্সের। কিন্তু আমি টেন আর কসটা কেন ওই ফর্মুলাটা কেন ইউজ করিনি, কেন আমি সাইন ইনভার্সের ফর্মুলাটা ইউজ করছি, কারণ আমি হচ্ছে ডান পক্ষটা দেখছি, এটা ডান পক্ষে আমার সাইন ইনভার্স আছে, যার কারণে আমি 2 tan ইনভার্স এক্সের সাইনের ফর্মুলাটা নিয়েছি। তো আমরা এখানে সাইন ইনভার্স এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি, তো সাইন ইনভার্স 2x, এই যে 2 আর এক্স মানে হচ্ছে পুরোটা 2x আর 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে পুরোটা স্কোয়ার। তো যেহেতু এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুটে কাটা যায়, তাহলে এখানে থেকে এ প্লাস বি, এক্স স্কোয়ার মানে পুরোটার উপর স্কোয়ার, তাহলে tan স্কোয়ার এক্স বাই 2 হবে। এবার পরবর্তী লাইনে আমি শুধু টেনটাকে ভাঙালে কি হয়, সাইন থিটা বাই কস থিটা হয় না, অর্থাৎ সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর নিচের লাইনে tan স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার হবে। আমি এই লাইনে জাস্ট এই জায়গাটুকুই চেঞ্জ করেছি। এবার থার্ড লাইনে যদি দেখি, এখানে আছে সাইন ইনভার্স, এখানে ছিল আমার 2 রুট ওভার এ বাই বি, কিন্তু এখানে এ বাই বি গুণ আকারে ছিল, ভাগ আকারে ছিল, কিন্তু আমি এখানে লিখেছি 2 রুট ওভার এ বি গুণ আকারে। আবার এখানে 1 প্লাস এ বি এর লসাগু করলে নিচে আমাদের থাকে বি আর উপরে থাকে বি প্লাস এ, কিন্তু আমি নিচের বিটা লিখিনি। আবার আমি এখানে সাইড নোট নিয়ে দিয়েছি লব এবং হরকে বি দ্বারা গুণ করে। তো আমি এখানে এই যে এ বাই বি ভাগ আকারে ছিল, এখানে গুণ আকারে লিখছি, আবার এখানে নিচের বিটা লিখিনি। তো আমি এই কাজটা কি করছি, এই কাজটা আমি যদি শর্টলি একটু দেখাই, এখানে আমি একটা রাফ করছি। রাফটা হচ্ছে আমি লব এবং হরকে বি দ্বারা গুণ করছি। তো আমাদের এখানে লবটা কি ছিল, লব ছিল রুট ওভার এ বি, তো ওই যে রুট ওভার
তো লবটা আমাদের ছিল √a/b, ঠিক আছে। আমি এখান থেকে এই জায়গাটায় মূলত কীভাবে পাইছি আমি ওটাই বের করব। তো আমরা যে √2√a আর √b লিখছি, ঠিক আছে। তো এই যে b দ্বারা গুণন করে লব এবং হরকে, তো এই জন্য এখানে আমি b লিখছি, ডিভাইডেড বাই নিচে যেটা ছিল, নিচে আমাদের কি ছিল, এই যে 1 + ab, 1 + ab কে যে b দ্বারা গুণন করে, লব এবং হরকে b দ্বারা গুণন করে। তো এখানে যদি আমরা b দ্বারা গুণন করি তাহলে আমি উপরে পাবো 2√a/b ডিভাইডেড বাই √b। আবার আমি এখানে এক্সট্রাভাবে এই লাইনটা লিখেছি, এক্সট্রাভাবে এই লাইনটা লেখা √b কাটাকাটি করলে কিছুই থাকে না, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমি লিখছি কারণ আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। আর এটা যদি আমি লসাগু করি, লসাগু করে নিচে লসাগুতে থাকে আমার b আর উপরে থাকে b + a। যেহেতু আমি b দ্বারা গুণন করি তাহলে এখানে একটা এক্সট্রা b ছিল না, এই b আর এই b, নিচে লসাগুর b হচ্ছে কি এটা, আর এই bটা কাটাকাটি চলে যায়। তো চলে গেলে আমাদের নিচে থাকে শুধু b + a, এই যে b + a। আর উপরে যেহেতু আমি এটা লিখছি, তো আমরা জানি যে √b গুণ করলে কি হয়, b হয়। তখন আমি এই যে এই b দ্বারা এই উপরের b, অর্থাৎ এই b দ্বারা এই bটাকে কাটাকাটি করলে আমাদের কি থাকে, 2√a/b, অর্থাৎ আমাদের থাকে 2√a/b। তো নিচে থাকে b + a। তো 2√a/b কে আমি বলতে পারি √ab লিখতে পারি না, এটাই আমি হচ্ছে কি √ab লিখছি। আর এখানে ছিল যে b + a, তো এখানে b + a, এই জন্য আমি লিখছি যে লব ও হরকে b দ্বারা গুণন করে। তো এবার 2√, মানে এখানে ভাগ √ab থেকে গুণ √, কীভাবে এই বিতে আনলাম এটা আমি দেখালাম, এই যে লব এবং হরকে b দ্বারা গুণ করে। তো এই কাজটা যদি আমি এখানে করতাম তাহলে অনেকখানি, মানে অনেক ক্যালকুলেশন অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি এখানে সাইড নোটভাবে করেছি। তো কেউ যদি মনে রাখার সুবিধার্থে বলবো, এখানে √a/bটা ভাগ আকারে ছিল, আমরা গুণ আকারে লিখবো √ab। আর এটা লসাগু করলে নিচে b আসতো আর উপরে আসতো b + a, তখন আমি লব এবং হরকে b দ্বারা গুণ করি, তখন তো এটা কাটাকাটি চলে যায়। তো এভাবে মূলত এই জিনিসটা মনে রাখা যায়। এবার আমি পরবর্তী লাইনে যদি দেখাই, এবার সাইন ইনভার্স, এই যে 2√ab, আর আমি এখানে লিখছি sin x/2 ডিভাইডেড বাই cos x/2। আর এখানে আমি কী করছি, এটা কি, এটা লসাগু করলে কি থাকে আমার cos²a, এই যে লসাগু নিচেরটা cos² x/2। তো লসাগু করলে কি হবে, নিচে যেহেতু এখানে কিছু হয় না তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমি পাবো b cos² x/2, আর পাবো লসাগু করলে a sin² x/2, ঠিক আছে। এই জায়গায় জাস্ট এই লসাগুর কাজটা করছি। এবার পরবর্তী লাইনে যদি আমরা একটু দেখি, আমরা এখানে আমার নিচে লসাগুতে এখানে কি ছিল, cos² x/2। তো এটা যেহেতু একটা বড় ভাগ আকার আছে, যদি আমি বড় ভাগটা যদি উল্টে দিই তাহলে উপরে কি যাবে, উপরে যাবে আমার ইনটু, উপরে যাবে আমার হচ্ছে কি cos² x/2, মানে এই নিচটা এই বড় ভাগটার জন্য উল্টে দিলে কি হবে, উপরে চলে যাবে না। তখন এখানে দুইটা cos² সাথে যদি একটা cos², মানে এটা যদি উপরে চলে যায়, এই দুইটা cos² থেকে যদি একটা cos² বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে কি থাকে, শুধু একটা সিঙ্গেল cos² থাকে না, ওই সিঙ্গেল cos²টাই তো এটার সাথে তখন গুণ আকারে হয়ে যায়, তাই না। এই জন্য আমি লিখছি 2√ab sin x, আর শুধু এখানে যে কাটাকাটি চাইলে এখানে শুধু একটা cos x/2 থাকে, এই cos x/2 এখানে লিখছি। আর নিচে কি ছিল, নিচে আমাদের যা ছিল তাই b cos² x/2 + a sin² x/2, ঠিক আছে। এবার আমি এখানে কি করছি, এখানে আমি একটা জিনিস দেখতেছি, আমি এখানে √ab কে আমি লাল কালি দিয়ে লিখছি, কারণ আমি দেখতেছি 2 sin x/2 আর cos x/2, এটাকে আমি বলতে পারি 2 sin a cos a। এটা কিসের সূত্র হয়, sin 2 এর সূত্র হয়। এই যে 2 sin a cos, এটা হয় sin 2 এর সূত্র। তো আমি বলতে পারি যে √ab-টাকে যদি আমি সাইডে রাখি, তো আমি বলতে পারি sin 2a, a মানে এখানে x/2, তখন a2 আর a2 কাটা যায়, এখানে কি থাকে, শুধু √ab sin x, এটাই আমি এখানে লিখছি। আর নিচে আমি কি করলাম, নিচে হচ্ছে কি আমি এই যে b কে 2 দ্বারা ভাগ করলাম, আর এই যে cos² কে 2 দ্বারা গুণ করলাম, a কে 2 দ্বারা ভাগ করলাম, আর sin² কে 2 দ্বারা গুণ করলাম। সেক্ষেত্রে আমার মানের কোনো পরিবর্তন হয় না, কারণ 2 কাটা যায়, 2 এই যে এখানে 2 কাটা যায়, আগেরটাই থেকে যায়। এবার আমি কি করছি, যে সাইন ইনভার্স √ab, আর এখানে sin x তো আমার উপরে ছিল। তো এখন যদি আমি দেখি, এখানে 2
কজ স্কোয়ার 2 cos x, আমরা একটা সূত্র জানি 2 cos স্কোয়ার এক্স, একটা সূত্র জানি a প্লাস cos x। তাহলে আমরা বলতে পারি এখানে এই যে b/2 তে এখানে লিখছি, আর এই যে 2 cos স্কোয়ার এক্সটা হয় 1 প্লাস cos x। তো অনেকে বলতে পারে এখানে cos x মানে তো আমার x/2, তাই না? আমি কেন x/2 লিখিনি? এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে 2টা কি যে হাফ আকারে না, তো আমি এখানে যে এই জায়গাটা থেকে আমি হচ্ছে b/2, অর্থাৎ এখানে b/2টা আমি কমন নিয়ে ফেলছি, তখন তো এই 2টা এখানে কমন এসে পড়ে। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমার কি থাকে, শুধু cos স্কোয়ার এক্স থাকে না, তখন আমি বলতে পারি 2 cos স্কোয়ার এক্স সমান 1 প্লাস cos x। এর জন্য এখানে আর 2 লেখা লাগে না। আবার সেম প্রসেসে এখান থেকে যদি আমি a/2টা যদি কমন নিই, সেক্ষেত্রে এই 2টাও তো এখানে কমন চলে আসে, তখন আমার 2টা তো কমন চলে আসেছে, তখন 2 cos স্কোয়ার এক্সটা কিসের ফর্মুলা হয়, 2 cos স্কোয়ার এক্সটা হয় 1 মাইনাস cos x, তো এই জন্য 1 মাইনাস cos x। এবার আমি পরবর্তী লাইনে কি করব, এই যে b/2 এর সাথে 1 গুণ, এটা গুণ আকার আছে না, b/2 2 প্লাস b/2 cos x প্লাস a/2 মাইনাস a/2 cos x, অর্থাৎ এটা দ্বারা এটা গুণ করবো, এটা দ্বারা এটা গুণ করবো। পরবর্তী লাইনে জাস্ট এই কাজটাই করেছি। যদি দেখো এই যে b/2 প্লাস b/2 cos x প্লাস a/2 তারপর মাইনাস a/2 cos x, মানে আমরা গুণ করছি, জাস্ট আর কিছুই করিনি। এবার আমরা যদি দেখি এখানে সাইন ইনভার্সটি ছিল, উপরে ছিল সাইন এক্স। এবার আমি এখানে কি হচ্ছে যে প্লাস b/2 আর হচ্ছে প্লাস a/2, এটাকে আমি একসাথে আনছি, এই যে প্লাস b/2 প্লাস a/2। আর এখানে এই যে প্লাসটা প্লাসের জায়গায় রাখছি। এরপর হচ্ছে cos xটা যদি আমরা কমন নিই, তাহলে আমরা পাবো b/2 মাইনাস a/2। এবার সাইন ইনভার্স √/, উপরে যা ছিল তাই এ বি সাইন এক্স। আর এবার এখানে যদি লসাগু করি, লসাগু হবে 2, আর উপরে থাকে তোমার বি প্লাস এ। আমি যেহেতু দুইটার আগে প্লাস, আমি এ প্লাস বি লিখছি আর কি। আবার এখানে প্লাস cos x, আর এটা যদি আমার লসাগু করে থাকে 2, তা উপরে থাকে বি মাইনাস এ। এবার আমরা যদি দেখি যে সাইন ইনভার্স, এটার থেকে আমি এই লাইনে গেছি, সাইন ইনভার্স √/, এ বি সাইন এক্স। আর এখানে যদি আমরা এটার লসাগু করি, এবার পুরোটা যদি লসাগু করি, তাহলে নিচে থাকে 2, আর উপরে থাকে এ প্লাস বি প্লাস কস বি মাইনাস এ। এখন এটা কিন্তু আমাদের বড় ভাগটা, ঠিক আছে? এখন এই ভাগটা যদি আমি এটা যদি আমি উল্টে দিলে এই 2টা উপরে চলে যাবে না, এটা কিন্তু উপরে, এই 2টা হচ্ছে উপরে চলে যাবে। সেই ক্ষেত্রে এই 2টা এটার সাথে গুণ আকারে হয়ে যাবে। গুণ আকারে হলে তখন 2√/, এ বি সাইন এক্স এ প্লাস বি মাইনাস এক্স কজ এক্স, ঠিক আছে? এটাই আমাদের ডান পক্ষে ছিল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 3 নাম্বার ম্যাথটা দেখব। তো 3 নাম্বার ম্যাথে বাম পক্ষে ছিল 2 tan ইনভার্স tan a/2 tan π/4 মাইনাস b/2, আর ডান পক্ষে ছিল tan ইনভার্স sin a cos a ডিভাইডেড বাই cos a প্লাস sin a। তো আমরা যদি দেখি বাম পক্ষে 2 tan ইনভার্স, এই পুরোটাকে যদি আমরা x ধরি, তাহলে আমরা একটা ফর্মুলায় পরে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমার tan ইনভার্স এক্স এর 3টা ফর্মুলা, একটা হচ্ছে সাইন ইনভার্স দিয়ে, আর একটা হচ্ছে কস ইনভার্স দিয়ে, ঠিক আছে? তো আমি কেন সাইন ইনভার্স কস ইনভার্স নিলাম না, কেন tan ইনভার্স নিলাম? কারণ আমার ডান পক্ষে ছিল tan ইনভার্স, যার কারণে আমি tan ইনভার্সের ফর্মুলাটা নিলাম। তো tan ইনভার্সের ফর্মুলাটা ছিল tan ইনভার্স 1 2x, x মানে হচ্ছে কি পুরাটা, এই জন্য 2x আর 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 10 এর উপর স্কোয়ার হবে, আর এখানে 10 এর উপর স্কোয়ার হবে, ঠিক আছে? এবার আমি 2 নাম্বার লাইনে কি করলাম, 2 নাম্বার লাইনে এই 10টাকে জাস্ট ভাঙালাম। 10টাকে ভাঙালে সাইন বাই কস হয়, নিচের 10 স্কোয়ারটাকে ভাঙালে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। সেম এই 10টাকে ভাঙালে হয় সাইন বাই কস, নিচের 10 স্কোয়ারে ভাঙালে হয় সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। জাস্ট এই জায়গাটাই চেঞ্জ করছি। এবার 3 নাম্বার লাইনটা যদি দেখি, আমরা কি করব, এই যে লব এবং হরকে কজ স্কোয়ার, মানে আমরা নিচে যেটা আছে যে কজ স্কোয়ার a/2 আর কজ স্কোয়ার π/4 মাইনাস b/2 দ্বারা গুণ করে পারবো। আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে আমি যদি লবকে যে কজ স্কোয়ার a/2 কজ স্কোয়ার π/4 মাইনাস b/2 দ্বারা গুণ করি, তাহলে এখানে যদি আমি এক্সট্রাভাবে গুণ করি, তাহলে এই কজ স্কোয়ার a আর এই কজে ভাগ হয়, মানে এখানে 2টা কজ স্কোয়ার a আর একটা কজ স্কোয়ার এ দ্বারা ভাগ হয়ে এখানে একটা কজ স্কোয়ার এ পড়ে থাকবে, ঠিক আছে? সেম ভাবে এখানে সাইন স্কোয়ার π/4 তো এখানে থাকবে, আর এখানে কি ছিল, এখানে 2টা কজ স্কোয়ার π/4 মাইনাস b/2, তখন এটাও কি হবে, এটা 2টা যেহেতু একটা ভাগ হয়ে এখানে একটা থাকবে, এখানে আমি এটা লিখছি, ঠিক আছে? এবার আমি হরকে, আমার লবকে তো এটা দ্বারা গুণ করা শেষ, এখানে আমার হরকে গুণ করতে হবে না। হরের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা দ্বারা যদি আমরা নিচেরটা দ্বারা যদি আমরা 1 রে গুণ করি, যা ছিল তাই থাকবে। এই যে কজ স্কোয়ার
a/2 cos স্কয়ার π/4 - b/2 দ্বারা 1 যদি গুণ করে যা ছিল তাই থাকবে। আর এই যে মাইনাসটা এখানে মাইনাস লিখলাম। আবার এই যে cos স্কয়ার a/2 আর cos স্কয়ার π/2 দ্বারা যদি আবার এটা মানে ভাগ করি, মানে যেহেতু লসাগু তাহলে ভাগ করতে গেলে কিছুই থাকবে না, তাহলে থাকবে উপরেটা sin স্কয়ার a/2 আর ইনটু sin স্কয়ার π/4 - b/2। এটা মানে আমি বুঝাইলাম যে cos স্কয়ার a/2 দ্বারা cos স্কয়ার π/4 - b/2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা তো কাটাকাটি যায়, তাহলে উপরে যা থাকবে তাই সেটাই আমি এখানে লিখছি। ঠিক আছে, এবার পরবর্তী লাইনে আমি গিয়ে দেখলাম এখানে হয় আমার 2 sin a cos এর ফর্মুলা হয়। এই যে এতটুক জায়গায় হয় আমার 2 sin a cos এর ফর্মুলা। তো আমি 2 sin a cos এর ফর্মুলা আমি জানি sin 2a, তা আমি লিখতে পারি sin 2, এই যে sin 2a, a মানে হচ্ছে গিয়ে a/2। সেক্ষেত্রে এই যে sin 2a না, এই 2 কাটা গেলে এখানে শুধু a থাকে। আর আমি এখানে দেখতেছিলাম এটাও কিন্তু হয় যে এটা আছে sin a, এটাকে যদি আমরা a ধরি sin a cos a, যদি এর আগে আমি একটা 2 দেই তাহলে sin 2 এর ফর্মুলা হয়, যার কারণে আমি এখানে একটা এক্সট্রাভাবে 2 দিছি। যেহেতু আমি এখানে একটা এক্সট্রাভাবে 2 দিছি তাহলে তো আমি যেহেতু আমি এক্সট্রাভাবে 2 দিচ্ছি তাহলে এই 2 কাটাকাটি যায়, সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমার একটা ফর্মুলা চলে আসছে এখানে 2 sin a আর cos এর ফর্মুলা। এখন আমি নিচে যদি একটু দেখি, আমি এখানে 2 দিচ্ছি আর এখানে ছিল আমার cos স্কয়ার a/2 আর এখানে ছিল cos স্কয়ার π/4 - b/2। যেহেতু দুই জায়গায় স্কোয়ার ছিল তাহলে আমি দুই জায়গার স্কোয়ারটাকে হোল স্কোয়ার লিখতে পারি। কীভাবে? যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা a/2 cos π/4 - b/2, এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা হোল স্কোয়ার লিখলাম আর এই মাইনাসটি এই মাইনাসের জায়গায় রাখলাম। আবার এখানে হচ্ছে গিয়ে sin a/2 আর হচ্ছে গিয়ে sin স্কোয়ার π/4 - b/2। ঠিক আছে, তো এই স্কোয়ারটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা হোল স্কোয়ার লিখতে পারলাম আর এই থার্ড ব্র্যাকেট দ্বারা বদ্ধ করে দিলাম। এবার আমরা উপর আমাদের এখানে ছিল sin শুধু a আর এখানে আমাদের 2 sin a cos এর ফর্মুলা আসছে। আমরা জানি 2 sin a cos এর ফর্মুলা হচ্ছে sin 2a, অর্থাৎ হচ্ছে কি আমাদের sin 2a এ মানে হচ্ছে গিয়ে পুরাটা। ঠিক আছে, এই যে আমি যদি লিখি sin 2a, এ মানে হচ্ছে আমার π/4 - b/2। সেই ক্ষেত্রে আমার 2 দ্বারা এই 4টা যদি ভাগ করে দেয় এখানে থাকে π/2 আর মাইনাস এখানে 2 দ্বারা যেহেতু ভাগ হয়ে গেছে তাহলে এখানে শুধু b থাকে। আর আমি এখান থেকে এই যে sin 2 এর ফর্মুলাটা কীভাবে π/2 - b লিখলাম এটা তো আশা করি বোঝাই গেছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে 2টা 2 এর জায়গায় এখানে হচ্ছে এটা আমরা একটা ফর্মুলা হিসাব করছি। কিসের ফর্মুলা? এই পুরোটাকে যদি আমরা a বিবেচনা করি আর এটাকে যদি b বিবেচনা করি তাহলে a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা। আর আমরা জানি a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a + b × a - b, অর্থাৎ এই যে a + b মানে হচ্ছে পুরাটা আর ইন্টু a মানে হচ্ছে পুরাটা মাইনাস a - b মানে হচ্ছে a পুরাটা। ঠিক আছে, এবার আমি কি করব? এবার যদি আমরা দেখি যে tan ইনভার্স sin a, এখন এখানে যেহেতু sin π/2 আছে, আমরা জানি sin π/2 প্রথম চতুর্ভাগে পড়ে আর প্রথম চতুর্ভাগে cos পজিটিভ, যার কারণে আমি এখানে কি লিখতে পারি? cos b লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা যদি একটু দেখি এখানে আমাদের যে 2টা 2 এর জায়গায় রাখলাম, এটা একটা ফর্মুলা হয়। এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, আবার এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে কি হয়? আমাদের cos a cos b sin a sin b, তাহলে cos a cos b প্লাস sin a sin b ফর্মুলা হচ্ছে cos a - b। তাহলে এই যে cosটা লিখলাম, a মানে হচ্ছে a/2 মাইনাস b মানে হচ্ছে যে π/2 - b/2। ঠিক আছে, এবার আবার এখানে ইন্টু আছে না, এই জন্য আমি ইন্টু দিলাম। আবার সেম টু সেম ভাবে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, আবার এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, সেই ক্ষেত্রে cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b হচ্ছে গিয়ে cos a প্লাস b। এই যে cos a মানে হচ্ছে গিয়ে এটা আর b মানে হচ্ছে গিয়ে এটা প্লাস b। ঠিক আছে, আমি এতটুকু এভাবে করছি। এবার পরবর্তীতে আমরা যদি দেখি এখানে এটা কি হয়, এই পুরাটাকে যদি আবার a ধরি, পুরাটাকে যদি আমরা a ধরি আর এই পুরাটাকে যদি আমরা b ধরি তাহলে তাহলে আমাদের কি সূত্র হয়? 2 × cos a cos b। ঠিক আছে, তো 2 × cos a cos b এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে যদি আমরা একটু দেখি, এই যে 2 × cos a cos b হচ্ছে cos a + b
প্লাস কজ এ মাইনাস বি। এ মানে তো পুরাটাকে আমরা ধরছি, তাই না? আর উপরে যেটা ছিল কজ এ কজ বি, উপরটা কিন্তু ডান পক্ষের এক পার্ট মিলে গেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে বলতে পারি কজ এ মানে ছিল আমাদের এতটুক। আমরা যদি একটু দেখি পরে আগের পৃষ্ঠায়, এ মানে ছিল আমাদের অতটুক, ঠিক আছে? প্লাস বি মানে ছিল আমাদের এতটুক। আর এবার প্লাস কজ এ মাইনাস বি, এ মানে এতটুক ছিল আর মাইনাস বি মানে হচ্ছে আমরা এতটুক ছিল। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে মাইনাস π/4 প্লাস π/4 কাটা যায়, আবার প্লাস b/2 মাইনাস b/2 কাটা যায়, আবার নিচে হচ্ছে প্লাস a/2 প্লাস a/2 মাইনাস a/2 কাটাকাটি যায়। এখন যদি আমরা এখানে দেখি উপরেরটা তো উপরের জায়গায় ছিল, নিচেরটা কি হচ্ছে এখানে হাফ এ আর প্লাস হাফ এ আর প্লাস হাফ এ মিলে একটা পূর্ণাঙ্গ এ হয়। তাহলে আমরা বলতে পারি এটা কি হয় যে আমার কজ এ হয়, ঠিক আছে? আর কিছুই ছিল না আমার, দেখো আর কিছুই ছিল না। এবার পরবর্তীতে আমার কি থাকে, যে কজ, আমি কজ এ তো লিখছি, এই যে প্লাসটা আমি প্লাসের জায়গায় লিখলাম। এবার কজ এখানে ছিল আমাদের মাইনাস π/4 মাইনাস π/4, আর এখানে একটা ছিল এই যে প্লাস হাফ বি, এই যে প্লাস কজ আমি এখানে লিখেছি, এই যে হাফ বি মিলে একটা পূর্ণাঙ্গ বি হয়েছে। আর মাইনাস π/4 মাইনাস π/4 মানে কি হয়, আমরা জানি যে মাইনাস π/4 মানে হচ্ছে 45 আর মাইনাস 45, অর্থাৎ মাইনাস 45 আর মাইনাস 45 মিলে হচ্ছে মাইনাস 180। মাইনাস 180 লেখা যায় যে মাইনাস π/2, ঠিক আছে? এবার ট্যান ইনভার্স, উপরে যা ছিল সাইন এ বাই কজ এ, এখানে ছিল আমাদের কজ এ প্লাস কজ। এবার আমি সেকেন্ড ব্রেকেট দ্বারা মাইনাসটা কমন নিছি। তো যেহেতু আমি মাইনাসটা কমন নিছি, তাহলে এখানে π/2 এর আগে মাইনাস ছিল, তাই না? তো আমি মাইনাসটা যেহেতু কমন নিছি, তাহলে এখানে π/2 এর আগে কি এসে যাবে, প্লাস এসে যাবে। এখন অনেকে বলতে পারো যে আমার তো এখানে মাইনাস π/2 তো বিটা আগে ছিল, মাইনাস π/2 পর আছে, আমি কেন মাইনাস π/2টা আগে লিখলাম? আমার হচ্ছে যে সাইন প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ আনার জন্য আমি এই কাজটা করছি, ঠিক আছে? তো আমি মাইনাস লেখার পরে, যে মাইনাসটা কমন নেওয়ার পরে মাইনাস π/2টা যেহেতু ছিল, তখন এখানে মাইনাস কমন নেওয়ার জন্য এখানে প্লাস π/2 হচ্ছে, আর এখানে প্লাস বি ছিল, আমি মাইনাসটা কমন নেওয়ার জন্য মাইনাস বি হয়েছে। এখন উপরে যা ছিল তাই লিখছি, এখানে কজ এ প্লাস কজ বি। এখন যেহেতু যে এখানে কজ, এখন এখানে কি হয়েছে, এই যে কজ π/2 মাইনাসে প্লাস, এখানে তো এই যে কজ π/2 মাইনাসে প্লাস বি। এখন আমরা যদি দেখি যে সাইন এ বাই কজ এ, নিচে হচ্ছে কজ এ, এখানে প্লাস π/2, সেক্ষেত্রে কজ π/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন বি চতুর্ভাগে হিসাবে। তো এটাই আমাদের ডান পক্ষে এসে পড়ছে। তো আমরা এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, তো আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কে বাম পক্ষে ছিল tan ইনভার্স √2 + 1 tan আলফা মাইনাস tan ইনভার্স √2 - 1 tan আলফা, আর ডান পক্ষে ছিল tan ইনভার্স 2 sin tan ইনভার্স 1 sin 2 আলফা। তো আমি বাম পক্ষটা প্রথমে উঠালাম। তো বাম পক্ষ উঠানোর পরে আমি এতটুকরে x ধরতে পারি এবং এতটুকরে y ধরতে পারি। সেক্ষেত্রে আমার tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা পড়ে। আমরা জানি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস xy। তো আমি লিখতে পারি tan ইনভার্স x মানে হচ্ছে কি, যেহেতু এই পুরাটা, এই যে x মাইনাস y মানে হচ্ছে এই পুরাটা, আর 1 প্লাস x মানে হচ্ছে কি যে পুরাটা ইন্টু y মানে হচ্ছে কি এতটুকু, ঠিক আছে? তো এখন আমি এখানে যে tan আলফা, এখানে tan আলফা কি করতে পারি, কমন নিতে পারি। আমি এটা ডান সাইডে কমন নিলাম, কারণ বাম সাইডে কমন নিলে জিনিসটা সূত্রের মতো দেখা, যার কারণে আমি ডান সাইডে কমন নিলাম। তা কমন নিলে √2 + 1, এই যে মাইনাসটা আর এই যে √2, এই মাইনাসে এটা কি হয়ে যায় +1। আর এখানে যদি আমরা দেখি, এখানে যে 1 প্লাস আর এতটুকু কি আকার আছে, গুণ আকার আছে না? তো tan আলফা গুণ করলে আমার হয় tan স্কোয়ার আলফা। আর যেহেতু গুণ আকারে, তাহলে আমি এটা গুণ আকারে লিখলাম √2 + 1 × √2 - 1। এখন যদি আমরা দেখি tan ইনভার্স 1 √2 প্লাস √2 আর মাইনাস √2 কাটা যায়, তাহলে এখানে কি থাকে, শুধু 2 থাকে আর tan আলফা থাকে। আর নিচে যদি আমরা দেখি 1 প্লাস, আমরা গুণ আকারে যেহেতু আছে √2 আর √2 গুণ করলে শুধু 2 হয়। আর এই যে 1 আর 1 গুণ করলে কি, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 আর 1 গুণ করলে 1ই হয়। আর এখানে কি ছিল, tan স্কোয়ার আলফা ছিল। এখন আমরা 2 tan আলফা 1 প্লাস, এখানে কি হবে, আমার এখানে শুধু 1ই থাকবে, 1 মানেও শুধু tan স্কোয়ার আলফাই। তো এতটুকু আমরা দেখতে পারতেছি একটা ফর্মুলাতে আসে। কি ফর্মুলাতে আসে, আমরা জানি 2 tan x / 1 + tan স্কোয়ার x = sin 2x এর ফর্মুলা। তো এটা কিন্তু
এটা আমরা সাইন 2x এর ফর্মুলা হয়, তো আমরা tan ইনভার্স লিখতে পারি সাইন 2x, x মানে হচ্ছে কি আমাদের এখানে আলফা, ঠিক আছে, যে সাইন 2x, x মানে হচ্ছে এখানে আমাদের আলফা। তো এটি আমাদের মূলত ডান পক্ষে ছিল, যে আমরা যদি দেখি tan ইনভার্স সাইন 2 আলফা, তো tan ইনভার্স সাইন 2 আলফা, ঠিক আছে, এটি আমাদের ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।